আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এনটিআরসি এর জন্য আপনাদের কোন বইটি বেস্ট হবে। আমি আপনাদেরকে কিন্তু এই গাজী মিজানুর স্যারের বইটি বলেছিলাম এবং প্রফেসরসের বইটির কথা বলেছিলাম। তো আমি আপনাদেরকে বলেছি যে প্রফেসরস থেকে গাজী মিজানুর স্যারের যে বইটি ওটি হচ্ছে এনটিআরসি এর জন্য বেস্ট হবে। তো অনেকেই কিন্তু আপনাদের মতো অনেকে আছেন যারা হচ্ছে বলেন যে এনটিআরসিএ প্রাইমারি এবং হচ্ছে বিসিএস সহ অন্যান্য সকল পরীক্ষার জন্য যে কোন বইগুলো পড়লে ৬-৭টি কোন বই পড়লে যে ওই বইগুলো দিয়ে সবগুলো পরীক্ষার জন্যই এনাফ হবে। তো মূলত ভিডিওটি আজকে তাদের জন্যই যে আপনারা যারা এনটিআরসিএ সহ প্রাইমারি বিসিএস এবং অন্যান্য আরও চাকরির পরীক্ষাগুলোর জন্য আপনারা মানে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। তো আপনারা কিন্তু এই এনটিআরসি এর জন্য যদি আলাদা বই কিনেন, প্রাইমারির জন্য আলাদা বই কিনেন কিংবা অন্যান্য অধিদপ্তর যেগুলো রয়েছে ওগুলোর জন্য আলাদা আলাদা বই কিংবা বিসিএস এর জন্য যদি আলাদা আলাদা মানে করে বই কিনেন তাহলে কিন্তু আপনাদের একটা আহ, ব্যয়বহুল একটা বিষয় এখানে হবে এবং তাছাড়া হচ্ছে মানে আপনাদের পড়াটাও কিন্তু সেভাবে হবে না, যেহেতু অনেকগুলো আলাদা আলাদা করে বই কিনে পড়তে হবে। তো আমি যে বইগুলো আপনাদেরকে আজকে দেখাবো এই বইগুলো দ্বারা কিন্তু আপনারা এনটিআরসি প্রাইমারি বিসিএস সহ সকল পরীক্ষার জন্য কিন্তু এই বইগুলো থেকে পড়লে আপনাদের জন্য এনাফ হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদেরকে রিকোয়েস্টে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। তো বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদেরকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ১ নম্বরে ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামারের জন্য আমি আপনাদেরকে যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটি কিন্তু অনেক ভালো একটি বই। এটি আমি নিজে অনেক আগে থেকে কিন্তু এই বইটি পড়ি। তো এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের মধ্যে খুব সাজানো গোছানোভাবে কিন্তু পড়াগুলো গ্রামারের যে পড়াগুলো রয়েছে এগুলো দেওয়া রয়েছে। তো এছাড়াও আরও একটি মানে এটি যদি বেটার হয় তো আরেকটি বেস্ট বই রয়েছে ইংরেজি গ্রামারের জন্য, সেটি হচ্ছে যে মাস্টার বই, জাহাঙ্গীর আলম স্যারের বই। ওই বইটি কিন্তু এর চেয়েও ভালো হবে। ওটার দাম প্রায় ৬০০ টাকার মতো নেবে। তো আপনারা কিন্তু এই বইটিও দেখতে পারেন অথবা যাদের ওই বইটি আছে ওটাও দেখতে পারেন, যাদের এটি আছে এই বইটিও দেখতে পারেন। তো ইংরেজি গ্রামারের জন্য কিন্তু এই দুটো বই বেস্ট হবে আপনাদের জন্য। তো এরপরে আমি দেখুন ২ নম্বরে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে ইংলিশ লিটারেচারের জন্য আমি যে বইটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটি। তো এই বইটি কিন্তু আপনাদের লিটারেচারের জন্য যদি আলাদাভাবে পড়তে চান, আর লিটারেচারের জন্য মূলত আলাদাভাবে পড়তে হয় হচ্ছে বিসিএস এর জন্য। বিসিএস এ কিন্তু লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন থাকে অনেক। তো এই জন্য কিন্তু এই বইটি কিন্তু আপনারা দেখতে পারেন, এই গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার। তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে ৩ নম্বরে বাংলা নিয়ে আলোচনা করব। তো দেখুন আমি বাংলায় আগে আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম বাংলা, সেটি হচ্ছে যে অগ্রদূত বাংলা। এখানে কিন্তু আপনারা বাংলা ব্যাকরণ সহ বাংলা যে সাহিত্য অংশটা আছে এই সাহিত্য অংশটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু খুব সাজানো গোছানো ভাবে একদম বাংলা যে ব্যাকরণ অংশটা এবং সাহিত্য অংশটা রয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমি মনে করি যারা চাকরির পরীক্ষার জন্য প্রতিযোগিতা করতেছেন তাদের জন্য এই বইটি একদম পারফেক্ট বই বলে আমি মনে করি। এর সঙ্গে শুধু আপনাদেরকে বাংলা ব্যাকরণের যে নবম দশম শ্রেণীর বোর্ড বইটি রয়েছে এই বইটি শুধু একটু পড়তে হবে। তো যারা হচ্ছে এনটিআরসি কিংবা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুধু এই বইটি পড়লেই হবে, কারণ এখানে কিন্তু বোর্ড বইয়ের আলোকে কিন্তু এখানে বইটি সাজানো আছে। যারা বিসিএস দিবেন তাদের জন্য এটার সঙ্গে এই বইটি পড়বেন, তাতেই এনাফ হয়ে যাবে বলে আমি আশা রাখছি। এরপরে আমি আপনাদের যেটি দেখাবো বাংলার জন্য কিন্তু আরেকটি বই রয়েছে, সেটি হচ্ছে প্রফেসরসের বই রয়েছে এই বাংলা ভাষা ও সাহিত্যের জন্য। তো এই বইটির চেয়ে মানে এই বইটির থেকে আমি মনে করি এই অগ্রদূত যে বইটি আপনাদেরকে দেখালাম অগ্রদূত বাংলা এই বইটি অনেকটা বেস্ট হবে। তো এরপরে আপনাদের সঙ্গে আমি যে বই নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সাধারণ জ্ঞান বাংলাদেশ। এই সাধারণ জ্ঞান বাংলাদেশ যেটি পড়বেন আপনারা যেটি ভালো হবে সেটি হচ্ছে যে MP3। এই যে MP3 সাধারণ জ্ঞান বাংলাদেশের MP3 যে বইটি রয়েছে এটি কিন্তু অনেক আগে কিন্তু একটি কোম্পানির বই এই বইটি। তো এই পাবলিকেশনসের বইটি MP3 জর্জ সিরিজের এই বইটি কিন্তু অত্যন্ত ভালো একটি বই। যারা বিসিএস মানে যারা টিকে তারা কিন্তু বেশিরভাগই দেখবেন তারা এই MP3 বইটি অবশ্যই সাথে রেখেছিল এবং এই বইটি অত্যন্ত ভালো। যে কোনো পরীক্ষার জন্য বাংলাদেশ অংশ থেকে যদি সর্বোচ্চ মার্কস ওঠাতে চান তো অবশ্যই এই বইটি কিন্তু
আপনারা দেখতে পারেন। এরপরে আপনাদের এই এমপি3 বাদে যে বইগুলো রয়েছে আরও এই বাংলাদেশ মানে অংশের সাধারণ জ্ঞানে, সেটি হচ্ছে দেখুন জ্ঞানকোষ বাংলাদেশ বিষয়াবলী, এই বইটি কিন্তু রয়েছে। তবে এই বইটি আমি অনেক আগে পড়েছিলাম এই বইটি। এই বই থেকে কিন্তু এমপি3তে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে পড়াগুলো। তো এছাড়াও কিন্তু আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর জন্য প্রফেসরসেরও কিন্তু বই রয়েছে, এটি কিন্তু আমার কাছে আমার কালেকশনে রয়েছে। তো এই বই থেকেও কিন্তু এই এমপি3 বইটি আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো, যারা একটি বই কিনে পড়তে যাচ্ছেন তাদের জন্য এই এমপি3 বইটি অত্যন্ত ভালো হবে বলে আমি আশা রাখছি। তো এরপর আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী, যেটি আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি আপনাদেরকে এই এমপি3 বইটি সাজেস্ট করবো। এমপি3 বইটি কিন্তু আপনাদের জন্য এই আন্তর্জাতিকের জন্য ভালো হবে। আন্তর্জাতিক থেকে কিন্তু মানে তেমন কোনো প্রশ্ন আসে না, অল্প প্রশ্ন আসে। তো এখান থেকে পড়লে আপনাদের জন্য একদম পারফেক্ট হবে, অন্য কোনো বই আর আন্তর্জাতিকের জন্য দেখতে হবে না। তো আন্তর্জাতিকের জন্যও কিন্তু এই আপনাদের জ্ঞানকোষ রয়েছে, জ্ঞানকোষ আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে, এরপরে হচ্ছে প্রফেসরসের আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে। এগুলো থেকে কিন্তু এমপি3 বইটি অত্যন্ত ভালো হবে বলে আমি আশা রাখছি। এরপরে দেখুন বন্ধুরা, 6 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাধারণ গণিত। সাধারণ গণিতে আপনারা যেটি পড়বেন সেটি হচ্ছে দেখুন, এই যে আমি এই বইটি একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম সম্ভবত একটি শর্ট ভিডিওতে, বেসিক ম্যাথ, যেটি খায়রুল স্যারের বেসিক ম্যাথ। এই বইটিতে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে একদম A to Z এখানে আলোচনা করা হয়েছে, এবং হচ্ছে এখানে মানে জিরো লেভেল থেকে একদম আলোচনা করা হয়েছে। যারা একদম অত্যন্ত দুর্বল গণিতের মধ্যে তাদের জন্য কিন্তু এই খায়রুল স্যারের বেসিক ম্যাথ বইটি অনেক কার্যকরী একটি বই হবে বলে আমি আশা রাখি। তো সুতরাং আপনারা কিন্তু এই বইটি কিন্তু দেখতে পারেন যে কোনো পরীক্ষার জন্য, বিসিএস সহ এনটিএসসি প্রাইমারি যে কোনো অধিদপ্তরের পরীক্ষাগুলো হোক না কেন, এই বইটি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে বলে আমি আশা রাখতেছি। তবে বিসিএস এর সঙ্গে আরও কিছু বই পড়তে হবে গণিতের জন্য, আমি আপনাদেরকে দেখাবো শেষে সেটি। তো এরপরে আমি যেই বইটি দেখাবো সেটি হচ্ছে যে সাধারণ বিজ্ঞানের জন্য যে বইটি দেখাবো, দেখুন আপনারা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ বিজ্ঞানের জন্য সেলফ সায়েন্স। এই বইটি কিন্তু অত্যন্ত ভালো বলে আমার কাছে মনে হয়েছে। যারা বিসিএস এর জন্য পিডি এবং লিখিত এই দুটার জন্যই আপনারা একটা বই দিয়ে প্রিপারেশন নিতে যাচ্ছেন বিজ্ঞানের জন্য, তো আমি বলবো এই বইটি কিন্তু বিসিএস পিডি প্লাস হচ্ছে বিসিএস লিখিত দুটাই এখানে আপনাদের কভার করবে। প্রাইমারি জব অথবা শিক্ষক নিবন্ধন, নার্সিং, জুডিশিয়াল যে কোনো আপনাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, সব ধরনের পরীক্ষার জন্য কিন্তু এই বইটি একদম পারফেক্ট একটা বই বিজ্ঞানের জন্য। তো এই বইটি কিন্তু আমি মূলত ব্যক্তিগতভাবে বিজ্ঞানের জন্য এই বইটি আমি সবসময় দেখি। তো এরপরে আমি আপনাদের সঙ্গে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিউটার 8 নম্বরে রয়েছে। তো এই কম্পিউটার বই যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আলাউন্স কম্পিউটার আওয়ার। এই বইটি আমার কাছে অনেক ভালো লাগে। আলাউন্স কম্পিউটার আওয়ার এই বইটি আমি নিজেও পড়ি, আমি যেটি পড়ি আমার কাছে যেটি ভালো লাগে আপনাদেরকে ওইটি আমি সাজেস্ট করতেছি। এই আলাউন্স কম্পিউটার আওয়ার এই বইটি কিন্তু কম্পিউটারের জন্য, বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য কম্পিউটার অংশের জন্য এই বইটি অত্যন্ত ভালো হবে বলে আমি আশা রাখছি। তো বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে 8টি বইয়ের আমি আপনাদের কালেকশন দেখালাম, এই 8টি বই কিন্তু অত্যন্ত ভালো মানের বই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও এই যে দেখুন বিসিএস এর, দেখুন এছাড়াও বিসিএস এর জন্য আরও কিছু বই লাগবে, যে বইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন আমি যে বইগুলো এখন আমার হাতে নিলাম, এই বইগুলোর মধ্যে বিসিএস এর জন্য আপনাদের এই সাধারণ গণিতের যে বইটি 9ম 10ম শ্রেণীর, এখান থেকে আপনাদেরকে দেখতে হবে সাধারণ গণিতের জন্য কিন্তু ওই আপনাদের যে খায়রুলস বেসিক ম্যাথ, ওটার পাশাপাশি এখান থেকে আপনাদেরকে দেখতে হবে ক্লাস হচ্ছে 7, 8 এর বই থেকে অঙ্কগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে বিসিএস এর জন্য। অন্য মানে এনটিএসসি কিংবা প্রাইমারি সহ অন্যান্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদেরকে ওই খায়রুলস বেসিক ম্যাথ দেখলে কিন্তু এনাফ হবে। এছাড়া বিসিএস এর জন্য আরও একটি বই দেখতে হবে, সেটি হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন। এই বই থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। এই পৌরনীতি ও সুশাসনের এটি প্রথম পত্র, আমার কাছে 2টি পত্রই রয়েছে আমার কালেকশনে, যে দেখুন পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। এখান থেকে কিন্তু সাধারণ জ্ঞানের যেই মানে সুনাগরিক থেকে যে প্রশ্নগুলো আসে এই বইগুলো থেকে কিন্তু দিয়ে থাকে প্রশ্ন। এছাড়া উচ্চতর গণিতের এই বইটি আপনাদের লাগবে, মাধ্যমিক উচ্চতর গণিত এই বইটি আপনাদের কিন্তু লাগবে। তো এই কয়েকটা বইয়ের সঙ্গে আরও 2-1টি বই লাগে, তো সেগুলো আমি আমার কালেকশন আছে কিন্তু বের করতে পারিনি, তাই আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো বন্ধুরা, এই যে বইগুলো দেখালাম এই বইগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট হবে যে কোনো পরীক্ষার জন্য, এনটিএসসি প্রাইমারি বিসিএস যে কোনো অধিদপ্তর পরীক্ষাগুলো সহ যে কোনো পরীক্ষার জন্য আপনাদের জন্য এই বইগুলো আমি যেগুলো দেখালাম এই বইগুলো আপনাদের জন্য যথেষ্ট হবে বলে আমি আশা রাখছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা
কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।